নিম্নমানের কাজের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যশোর খুলনা মহাসড়কের ৩৩ কিলোমিটার অংশ, যার প্রভাব পড়েছে নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যেও। এলাকার লোকজন বলছেন, বিগত সরকারের মদতপুষ্ট ঠিকাদারের প্রতিষ্ঠান কাজটি করেছিল, সে সময় তদারকি ঠিকমতো না হবার কারণে এখন সড়কটি রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এস এম ফরহাদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। মহাসড়কটি দিয়ে যশোর ও কুষ্টিয়া ছাড়াও মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর যাওয়া যায়। N7 নামে পরিচিত সড়কের পাশেই নওয়াপাড়া নৌবন্দর। আমদানি করা সারের প্রায় 60% নওয়াপাড়া থেকে সারা দেশে পরিবহন করা হয়। এছাড়া বেনাপোলের সঙ্গে খুলনা সহ মোংলা বন্দরের যোগাযোগও এই মহাসড়কের ওপর নির্ভরশীল। 2018 সালে 321 কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার শুরু করে তমা কনস্ট্রাকশন ও মাহবুব অ্যান্ড ব্রাদার্স নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ হয় 2020 সালে। রাস্তা নির্মাণকালে যে প্রভাবশালী ঠিকাদার ছিল এখানে, একটি হচ্ছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের আশীর্বাদ পুষ্ট ঠিকাদার, আরেকটি ছিল শেখ পরিবার খুলনা। শেখ লালের লোক হওয়াতে আসলে আমাদের অফিসিয়ালি যারা কাজ দেখভাল করেন তারা সঠিকভাবে এটা দেখভাল করতে পারেননি। তাদের ইচ্ছামতো কাজ করেছে এবং খুব নিম্নমানের কাজ হয়েছে। কিন্তু এলাকার লোকজনের অভিযোগ, সংস্কারের অল্প দিনের মধ্যেই পদ্মবিলা থেকে অভয়নগর প্রান্ত পর্যন্ত সড়কটি ফুলে ফেঁপে সরু লেনে পরিণত হয়। পরে সড়ক বিভাগ আরও 27 কোটি টাকা ব্যয়ে সড়কের দুই পাশের অংশ উঁচু করে। আপনার দুর্নীতি তো হয়েছে কোটি কোটি টাকা, 6 মাসের মতো করে ছেড়ে দেয়। আষাঢ়ের বৃষ্টি আসলে সেই রাস্তা আবার উঠে যায়। এই 6 মাসের রাস্তা শুরু হলে ওরা জানে কন্ট্রাক্টররা যে 6 মাসের মতো করে ছেড়ে দিলে আবার টেন্ডার হবে, এবং বারংবার টেন্ডার করে রাস্তা তৈরি করে, রাস্তা আবার ভেঙে যায়। সরকারের, বিগত সরকারের, স্বৈরাচার সরকারের, ফ্যাসিস্ট সরকারের অন্যান্য প্রকল্পের মতো এই সড়কেই মারাত্মক টাকা লুটপাট হয়েছে। হাজার হাজার কোটি টাকার যে কাজ হয়েছে, আমার মনে হয় তার একটি ছোট অংশ সড়ক উন্নয়নে ব্যয় করা হয়েছে, বাকি টাকা তছরূপ করা হয়েছে। এখন রাস্তার কারণে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে 3 গুণ। প্রায় ঘটছে দুর্ঘটনা। দেখা যাচ্ছে 1 ঘন্টার পথ আমাদের 3 ঘন্টা লেগে যায়। তাছাড়া জ্যামজট লেগে থাকে, গাড়ি পাল্টি খাচ্ছে, যানজট লেগেই থাকে সব সময়। আর সবচেয়ে বড় মাস গাড়ি ভেঙে চুরে পড়ে যায়, পাল্টি খায়। এই সমস্যাটা হলো বড় সমস্যা। এই ধরনের গাড়ি আবার 4 মাস 1 বছরও তো গাড়ি শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সমস্যা। আমরা ব্যবসারা চরম দুর্দিন অতিবাহিত করতেছে এরা এই সড়কের কারণে। আমরা এর পরিত্রাণ চাই। এমনকি সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় স্থবির হয়ে পড়েছে নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যও। সার সরবরাহ ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। ফাইনাল ঠিকাদার নিয়োগের যে সুপারিশটা, ওইটা মন্ত্রণালয়ে অনুমোদন অপেক্ষায় আছে। আর 4 কিলোমিটার এটা ঠিকাদারের তথ্য যাচাই বাছাই হচ্ছে। এগুলো আমরা প্রস্তাব আলটিমেটলি মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয়ে পাশ করলে ঠিকাদার নিয়োগ হবে। কাজেই 8 কিলোমিটার এটা টেন্ডার প্রসেসিংয়ে আছে। এটা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আমরা ঠিকাদার নিয়োগ করতে পারবো। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, মহাসড়কটি 4 লেনে উন্নীত করতে না পারলে সমস্যার সমাধান হবে না। চলমান সংস্কার কাজ শেষ হতে সময় লাগবে আরও 1.5 বছর। তমা কনস্ট্রাকশন এবং মাহবুব অ্যান্ড ব্রাদার্স আওয়ামী সরকারের সময় দাপুটে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। নোয়াখালী ভিত্তিক তমা কনস্ট্রাকশন সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ, আর খুলনার মাহবুব অ্যান্ড ব্রাদার্স ছিল শেখ হেলালের আশীর্বাদ পুষ্ট। বনশ্রী হালদার, 71। বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, যশোর খুলনা মহাসড়কের একটা ঐতিহ্যগত নানান দিক রয়েছে এবং সেই বাস্তবতা এই সড়কটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার 33 কিলোমিটারই অংশ আসলে মেরামত করা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আপনার প্রতিবেদন আমরা দেখেছি। এরপর আসলে কি হলো, কোনো আশাবাদ পাওয়া গেল কিনা যে কবে নাগাদ আসলে এটা ঠিক হতে পারে, কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, এখনকার পরিস্থিতি কি? আপনি জানেন যে এই সড়কটা আসলে খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কারণে। আপনি জানেন যে খুলনা যে মংলা বন্দর আছে এবং যশোর বেনাপোল বন্দর এবং নোয়াপাড়া যে বন্দর, এই বন্দরে কিন্তু যে
পণ্য আসা যাওয়া করে, কিন্তু এই সড়ক দিয়ে বেশি আসা যাওয়া করে, কারণ এই সড়কের আসলে গুরুত্বটা অনেক বেশি। তো সড়কের বর্তমান যে অবস্থা, আসলে এই অবস্থা নিরসনের জন্য আমরা আসলে কথা বলেছিলাম সড়ক বিভাগে যিনি দায়িত্বরত আছেন তাদের সাথে। তারা যেটা বলছেন যে আসলে বিগত সরকারের আমলে যে প্রকল্পগুলো দেওয়া হয়েছিল প্রায় 400 কোটি টাকা, আসলে এটা তদারকি না করার কারণেই, প্রভাবশালী ঠিকাদারের কারণে এবং তদারকি না করার কারণে কিন্তু এই সড়কগুলো কিন্তু কিছুদিন পরপরই ভেঙে গেছে। আপনি জানেন যে এই সড়কে বিগত সরকারের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি কিন্তু বেশ কয়েকবার এই সড়কে এসে তিনি নিজে পরিদর্শন করেছেন, এবং পরিদর্শনের পরে তিনি শুধু মূলত এখানকার যারা স্থানীয় তারা যেটা বলছেন, তিনি শুধু মিডিয়া শো, অর্থাৎ তিনি এসেছেন, পরিদর্শন করেছেন এবং সাংবাদিকের সঙ্গে কথা বলে চলে গেছেন। কাজের কাজ কিন্তু কোনো কিছুই হয়নি। এবং এখন যেটা বলছেন যে আসলে এই সড়কটি নতুন করে আসলে কিছু কিছু এলাকাতে, অর্থাৎ 6 থেকে 7 কিলোমিটার যেখানে বেশি পরিমাণ ভেঙে গেছে, সেই অংশ কিন্তু এখানে ঢালাই করা হচ্ছে এবং ঢালার কাজ কিন্তু চলমান আছে। অর্থাৎ এই সড়কটি, অর্থাৎ সড়ক বিভাগ যেটা বলছেন, অন্তত 20 কিলোমিটার ঢালাই করার পরে মূলত কিন্তু এই সড়কটা কিছুটা চলাচল স্বাভাবিক হবে, এবং এই ঢালাই কাজ সম্পন্ন করতে প্রায় 1.5 থেকে 2 বছর লাগতে পারে। আর একটা বিষয় আপনি জানিয়ে রাখি যে এলাকাবাসী যেটা দাবি এবং স্থানীয় যেটা দাবি, যে আপনি জানেন যে এই সড়কটি কিন্তু সড়কটিতে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে, অর্থাৎ যে পণ্য নিয়ে আনা নেওয়া করে, যেগুলো 50 থেকে 60 টন ট্রাক চলাফেরা করে। অর্থাৎ এই ট্রাকের এই সড়কে যে লোড ক্যাপাসিটি সেটা কিন্তু কমানোর জন্য এই সড়কটি কিন্তু 4 লেন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। যখন পর্যন্ত আসলে এই সড়কটির 4 লেন না করা হবে ততদিন পর্যন্ত এই সড়কের এই বেহাল দশা থেকে যাবে। তো সড়ক বিভাগ যেটা বলছেন, যেহেতু এটা প্রকল্প এবং বর্তমান সরকার তাদেরও চেষ্টা আছে একটা যে এই সরকারটি 4 লেন করার জন্য। তো সড়কটির যে বর্তমান যে অবস্থা, আসলে এই সড়কটির এই ভোগান্তির কারণে আসলে শুধু যাত্রীবাহী নাই, আপনি জানেন যে এখানকার যারা পরিবহন মালিক যারা আছেন, ট্রাক মালিক যারা আছেন, তাদের সঙ্গে যেটা কথা বলেছি যে এই সড়কটিতে আসলে তাদের প্রায় দুর্ঘটনা ঘটছে, এবং সড়কের চলাফেরা করতে গেলে তাদের যে গাড়িগুলো আছে, গাড়ি কিন্তু তার অতিরিক্ত তাদের ড্যামারেজ গুনতে হচ্ছে। এই কারণে আসলে যারা ট্রাক আছেন তারা এই সড়কে কিন্তু যারা যেতে চাচ্ছে না, বিকল্প তারা সড়ক খুঁজছেন। রাকিব, অনেক ধন্যবাদ এস এম ফরহাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে প্রয়োজন। আমাদের সঙ্গে এস এম ফরহাদ যুক্ত হয়েছিলেন এবং যশোর খুলনা সড়কের যে 33 কিলোমিটার অংশের যে বেহাল অবস্থা, সেটা যে মেরামত করার উদ্যোগ নেওয়া হচ্ছে সেই পরিস্থিতির খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।